খবরদার, তুমি আমার একদম স্পর্শ করবে। আমি আমার নিজের ইচ্ছায় এই বিয়েটা করিনি, আমি আমার বাপের ইচ্ছায় এই বিয়েটা করছি। আমি যেমন তোমারে বউ হিসেবে মানি না, ঠিক তেমনি তোমারে আমি কোনোদিন আমার স্ত্রীর অধিকার দিব না। আমার অপরাধটা কি জানতে পারি? তোমার অপরাধ একটাই, আমার তোমার ভালো লাগে না। আমি রাখি নামের একটা মেয়েরে ভালোবাসি। রাখি আপনার অতি, আমি আপনার বর্তমান। এখন তো আমরা স্বামী স্ত্রী। না, রাখি আমার অতীত না, রাখি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু। তাইলে আমারই বিয়ে করলেন কেন? ওই যে কুরবানির পশু হয়েছে আমি, আমার বাপে তোমার বাপের কাছ থেকে কোনো এককালে টাকা ঋণ নিছিল ব্যবসা শুরু করার জন্য, আর সেই ঋণ পরিশোধ করার লেগে সে তার নিত্যবধূ যাত্রী বন্ধুরে কথা দিছে তার মাইয়ারে এইবারে পুত্রবধূ করে নিয়ে আসবো। আর আমি হচ্ছে বলির পাঠা। আমি কোনো অধিকার চাই না, মাটিতে ঘুমাবো, আমার কোনো সমস্যা নাই। আপনি দয়া করে যায়েন না। তোমার কথা আমি এখানে থাকি। আসসালামু আলাইকুম। আমি ভোরবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করছি, তারপর আমার পরীক্ষার পড়াগুলো পড়ছিলাম। পরীক্ষার পড়া মানে? তুমি আমার বাড়িতে বই খাতা পাইলা কই? আমি ব্যাগ বইরা সব বই খাতা কলম নিয়ে আইছিলাম। তুমি কি বিয়া করে কি কলেজে আইছো নাকি লেখাপড়া করতে? সারা দিন যদি তুমি লেখাপড়া নিয়ে পড়ে থাকো তাহলে আমার সংসারটা সামলাইবো কেডা? আমি লেখাপড়া শেষ কইরা সংসারে সব কাজ করব। তুমি কি করো? আরে ছাড়ো নতুন বউ। মা ছাড়ো না, আল্লাহ তে বাসে না। এই যে কামচোরের বাচ্চা, সকালবেলা তো নাটকের পর নাটকের জন্ম দিয়ে এক কামলা খাওন খাইয়া সুন্দর করে এখন একটা লেখা মেরে পড়তে বসে গেছো। তোমার এই লেখাপড়া দিয়ে একটা পানি কেমন? আমার ভুল হয়ে গেছে আম্মা, আমারে ক্ষমা করে দেন। আমি এখনই কাপড় চোপড়গুলো ধুইয়া দুপুরে রান্না বান্না করে ফেলাম। এই ভাবি, এই তোমার কানের জিনিস, গলার চেনটা তো খুব সুন্দর, এগুলা কি স্বর্ণের? আমার কিন্তু এগুলা চাই। আরে চাই মানে কি? চাও চাই কি আছে? তোর পছন্দ হইছে তুই নিবি। এই গহনাগুলো আমার মায়ের স্মৃতি, এইগুলো আমি দিতে পারব না। আমার তো কোন জন্মে মইরা ভূত হয়ে গেছে গা। এখন এগুলা শেষ স্মৃতি ধরে রেখে তোর লাভটা কি? হ্যাঁ, এই মোহনা যা তো, যা যা খুইলা নিয়ে। আমার পছন্দ হয়েছে মানে আমি নিয়েই ছাই। আম্মা চলো তোমার ঘরে যে আমি এগুলা পড়ু। হ্যাঁ এই সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যাটা কি? তোর কতবার কইছ আমার বাড়ি থেকে বের হয়ে যেতে? হ্যাঁ তবে হ্যাঁ কেন তুই? আপনি পুতুলের বাড়িতে ঢুকছেন, আমি দেখলে তো কষ্ট পাইবো। ও, আমি মদ খাই দিকে আমার বাপে কষ্ট পাইবো, কিন্তু তুই মদ খাইলে তো কষ্ট পাইবো না। দাঁড়া, মানে খাওয়া যাচ্ছে, জোরাজোরি করবি না। কি করতেছ? আমি জানি হেরা তোরে বাসি পান্তা খাইতে দিব, আমি আলাদা করে একটু তোর লেগে রেখে দিয়েছিলাম। মা তাড়াতাড়ি খাইলো না, হেরা ইয়া পড়বো, তাড়াতাড়ি খামো খামো। এই কি ব্যাপারটা কি? কি করলি? আমি আগেই জানতাম যে তুমি এই কামটাই করবা। আজকে থেকে তোমার খাওয়ানো বন্ধ। হ্যাঁ আম্মা, আরে কই গেলা? তাড়াতাড়ি আয়ো। আলিফ, সদ্য বিবাহিত বউ ঘরে রাইখা দ্বিতীয় বিয়ে করা অপরাধ। আব্বা, সদ্য বিয়া কইরা বউ ঘরে রেখে আরেকটা বিয়ে করলে সেটা অপরাধ, আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি যদি বউরে ডিভোর্স দিয়ে তারপর বিয়েটা করি, সেটা তো নিশ্চয়ই অপরাধ না। এই ডিভোর্স পেপারে সাইন করে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। আমারে তাড়াই দিয়েন না, আমি সব কাজ করব। তাড়াই দিব না মানে কি? আমি কি এখানে সতীনের সংসার করতে আইছি? আরে এই শয়তান দেখ কোন তুমি বাড়ি থেকে গাছ দেখা দিয়ে বাই কর। তুই এই বাড়ি থেকে বাড়ি হয়ে যা। আপনার যদি আমার ছেলে আর ছেলের বউরে পছন্দ না হয়, তাইলে এখন ওই হারামজাদির লগে আপনারাও গাড় ধাক্কা দাবাই করে দিন। তুমি আমারে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবা? আপনি নিজে যে আমার ছেলের নামে বাড়িটা লিখে দিছিলেন, তাহলে তো হয়েই গেল। বাড়িতে যে আমি আসলাম, আপনি যে আপনার পুত্রবধূর মুখ দেখলেন, আমার তো কিছুই দেন নাই, খালি হাতে বরণ করলেন। এটা কেমন দেখা যায় না? এটা আপনার গলার চেনটা, এটা খুলে আমার দেন, দিয়া বরণ করে নেন। এই সেন্টটা তুমি নিও না, এটা আমি আশার গলার থেকে খুলে রাখছিলাম। তাহলে তো আরো ভালো হয়েছে, আপনি আশার কাছ থেকে নিলেন, আমি আপনার কাছ থেকে খুলে নিলাম, হিসাব বরাবর। দেখি দেন, আপনার জন্য কি আমরা একটু একান্তে সময় কাটাবো না? যান, যে বিরিয়ানি রান্না করেন, যান। তুমি তো বিয়ার আগে কইছিলা যে বিয়ার পরে আমগো সবারে, মানে আমগো পরিবারের সবারই না তুমি বিদেশ চলে যাবে। বিদেশ যাওয়া তোর মার হাতে নোয়া না, টাকা তো আর কম না, এতগুলো টাকা। তুমি টাকা পয়সা লয়ে কি লেগে চিন্তা করতেছো আমার? কত টাকার ব্যবস্থা তো আমি করবো, তুমি খালি ভিসার ব্যবস্থাটা করো। তুই এত টাকা কই থেকে পাবি? আমি কইতেছিলাম কি আম্মা, আমগো যে জমি জমা আছে, জমি জমা সব বেঁচে দিলাম, আমরা তো সবাই বিদেশ চলে গেলে এনে কেউ থাকবো না, এই জমি জমা দিয়ে আমরা করবো কি? টাকা কবে পাবো সেটা করো।
বাড়ির জায়গা সম্পত্তি ব্যাংকে মর্গেজ রাখছে। টাকাটা পাইলে 1 মিনিটও দেরি করে না। আমার তালাকনামা রেডি আছে। তালাকনামাটা রাইখা সুন্দর মতো টাকাগুলো নিয়ে চলে আসবো। আমার শহরে গিয়ে বিয়ে করে অনেক দূরে চলে যাবো। আমিও তো ওইটাই চাই, তুমি বুঝো না? তুমি বাড়ি চলে যাও, আমার শ্বশুর বাড়ি কেউ দেখলে আমার সর্বনাশ হয়ে যাবে। পই পই করে কইছি ওই মায়ের বিশ্বাস করো না। এখন কেমন হইলো বাংলাদেশে না? যে মানুষটারে আমি এত বিশ্বাস করলাম সেই মানুষটা আমার তুই তার খালাতো ভাই লাগে পলাই গেল মা। আমার বাড়ি জমি জমা সব কিছু ব্যাংকের কাছে জব্দ। এত টাকা পয়সা আমি কই পাবো? অনেক তখন কি করা লাগবে জানো? 3 জনে ভিক্ষা করে খাওয়া লাগবো। আপনাদের সবার উপস্থিতিতে আজকের এই নিলাম কার্যক্রম শুরু করা হলো। 35 লাখ 35 লক্ষ টাকা 1, 35 লক্ষ টাকা 2, 35 লক্ষ টাকা 3, 35 লক্ষ টাকা নির্ধারিত হইল। আজ থেকে এই বাড়ির মালিক মিস্টার রাকিব সাহেব। নিলাম ডাক এখানে মুলতবি করা হলো। আপনারা এখন আসতে পারেন। আপনাদের কিছু বলবার আছে? স্যার একদিন সময় পারে দেন না স্যার। আপনাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, অতএব এখন কিছু করা সম্ভব নয়। আপনাদের যা কিছু আছে সব কিছু নিয়ে 1 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম। আপনি কি মা? আমি আপনার মেয়ে আশা, ম্যাজিস্ট্রেট আশা। আচ্ছা আমি তোমার লগে অনেক অন্যায় করছি, তোমার স্বামীরে তুমি মাফ করবা না? আমি তোমার পায়ে ধরতেছি, আচ্ছা তুমি আমার মাফ করে দাও। এই বাড়ি থেকে বেরিয়ে যা, যা বলছি। আপনার বাড়ি ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ি মানে? আমার লোক দিয়ে এই বাড়িতে আপনার নামে কিনেছি। মেয়ে বেঁচে থাকতে তার বাবার বাড়ি বিক্রি হবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমি আসি বাবা।